এখন আমরা জন্য বের হচ্ছি। বাইতুল্লাহ পৌঁছে এখন একটা মুসিবতে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে, এটা আবু জাহেলের বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি শেখ তোহা পেজের নতুন একটা ভিডিওতে। আজকের ব্লগটা আমার কাছে খুব বেশি স্পেশাল। আমি এখন ওমরার জন্য বের হচ্ছি। আমি এখন বর্তমানে জেদ্দায় আছি, আমার ভাইয়াদের বাসায়। হলো বাসা ওনাদের, এটা হলো এক রুম, পাশে আরেকটা রুম আছে। আরেকটা রুম, হাম্মাম। তো চলুন আপনাদের সাথে বিস্তারিত জার্নি শেয়ার করি। এই ব্লগটা আমি উমরা শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আপনার সাথে তাওয়াফ, সাফা মারওয়া, সাই সব কিছু আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন গাড়িতে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা জেদ্দা থেকে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি হলো কিলো আশারা, ওখান থেকে হারেমের গাড়িতে উঠবো। তো সাথে আছে আমাদের ভাই, এটা হলো ভাইয়ের পরিচিত। আসলে এই অনুভূতি, এই আবেগ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখন তালবিয়া পড়তে আমি হারেমের দিকে চলে যাচ্ছি। ভাইয়াদেরকে খুব মিস করবো, অনেক ভালো লাগছে এখানে। কিলো আশারাতে চলে আসছি। এখান থেকে আমরা বাইতুল্লাহর উদ্দেশ্যে যাব। দেখি ইনশাল্লাহ কত টাকার মধ্যে আমরা গাড়ি পাই। কিলো আশারা থেকে গাড়ি উঠে যাচ্ছি, একটা গাড়ি পাইছি। এটা হলো 20 রিয়ালে একদম। আমরা এখন যেতে চেকপোস্টে আছি। বাইতুল্লাহ পৌঁছে এখন একটা মুসিবতে, আমাকে নামাই দিয়েছে একদম ব্রিজের নিচে। ওখান থেকে এখন হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছি। আমার ব্যাগটা রাখবো, টয়লেটে রাখবো। এখানে আসলে আসলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে। যেদিকে তাকে সাদা পোশাক, কেউ উমরা করার জন্য যাচ্ছে, কেউ নামাজ পড়তেছে, কেউ বা আবার উমরা করে আসতেছে। এই আর কি, এখানে মাহলটা ভিন্ন। এই যে দেখেন, চমৎকার লাইটিংটা সুন্দর হয়েছে। আই লাভ মক্কা, আগে ছিল না, আগে দেখিনি আমরা এগুলা। আমার এক পাশে ক্লক টাওয়ার, আর এক পাশে হোটেলগুলা। তো ক্লক টাওয়ারে ইনশাল্লাহ যাবো, ওখানেও ঘোরাঘুরি হবে। আমি সেম এই সময়টা তোমরা ঘুরতে আসি, রমজানের কিছু আগ মুহূর্তে আসি আর কি। প্রত্যেক বছর একবার আসি, কারণ মসজিদে থেকে আসলে সবসময় বের হওয়া সম্ভব হয় না। তো বছরে একবারই বের হই, তা একটু সময় নিয়ে বের হই। আমি 5-6 দিনের জন্য বের হই। মানুষ তো 3 দিনের জন্যই আসে, রিয়াদ থেকে বা অন্যান্য জায়গা থেকে। আমি হলাম একদম ভিন্ন, 5 দিনের জন্য। খুঁজতে অনেক পরে হোটেল পাইলাম। এখন হোটেলে সামান রেখে আমি উমরার উদ্দেশ্যে বের হবো। আমি তবে বলে রাখি, উমরা করা অবস্থায়, তাওয়াফ অবস্থা, সাই অবস্থা কোনো ভিডিও হবে না। যত ক্লিপ দেখবেন সবগুলো হলো উমরাটা শেষ করার পর ইনশাআল্লাহ। لديار الله أمضي واطلق الرحلة أدخل الميقات شوقا أبدأ الغسلا ألبس الإحرام حتى أحتوي معنا
وأصلي ركعتين قربة لله أقصد البيت العتيق وألبي في الطريق رب لبيك فقد جئت من فج عميق جئت يا ربي إليك عبدك بين يديك فاحتسب لي توبة كل آمالي عليك أتيت يا ربه إليك لبيك يا كريم لبيك أتيت يا ربه إليك لبيك يا كريم لبيك আলহামদুলিল্লাহ তাওয়াফ এবং সাই শেষ করে এখন বের হলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এখন যাব হাল্লাকে, চুল কাটবো, দেন ফ্রেশ হব, হোটেলে উঠবো, অনেক কাজ। আমি এখন আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে। বর্তমানে এটা একটা মাকতাব। আমার ওয়াজ সাই শেষ করে আমি এদিক দিয়ে বের হলাম। বের হয়ে প্রথমে দিকে চলে গেছি, ওই যে মাকতাবের পাশ দিয়ে গেছি, ওইদিকে সবকিছু বন্ধ। তো এখন আবার ঘুরে এসে এখানে একটা রোড আছে, কেউ ওইদিকে যাচ্ছে কেউ ওইদিকে যাচ্ছে। তো আমি এদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাই দেখবো যে একদম কতটুকু যাওয়া যায়, ওই দিক দিয়ে চলে যাবো আর কি। লাল হয়ে গেলাম, চুল কেটে বের হয়ে গেলাম। সেলুনটা একদম হোটেলের সামনেই পাইছি। এদের কাট ভালো না, এখানে আসলে ভালো কাটের আশা করাটা বোকাম।